গল্পের শুরুতে আমরা আমাদের মেন লিডকে দেখতে পাই, যার নাম শ্যাং। শ্যাং ছিল সেন গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। শ্যাংয়ের আজকে বিয়ে ছিল, কিন্তু শ্যাং বিয়েতে একটু খুশি ছিল না, কারণ সে তার ছোটবেলার বান্ধবীকে পছন্দ করে, কিন্তু তার গ্র্যান্ডপা অন্য একটি মেয়ের সাথে তাকে জোর করে বিয়ে দিচ্ছে। আর এই বিয়ের কথা শুনে বিয়ের আগের দিন রাতে শ্যাংয়ের পছন্দনীয় তার বান্ধবী, যার নাম ট্যাঙ্গু, সে তাকে সেদিন রাতে সিরিজ করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপরে আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম সুয়েন। সুয়েনের আজকে শ্যাংয়ের সাথে বিয়ে, তাই সে আজকে সাজুগুজু করছে। আর তখনই সে বাইরে থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। এরপরে সে যখন আসে তখন দেখা যায় তেঙ্গু তার সাথে অনেক ঝগড়া করে শ্যাংকে নিয়ে। আর একটা সময় বোঝা যায় তেঙ্গু নিজেকে এমনভাবে আঘাত করে যাতে করে সবাই বুঝতে পারে সোয়েন জেলাসের কারণে তেঙ্গুকে আঘাত করেছে। আর তখনই সেখানে শ্যাং চলে আসে। শ্যাং তো সোয়েনকে এমনিতেই পছন্দ করে না, তার উপরে তেঙ্গুর এই অবস্থা দেখে শ্যাং সোয়েনকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই এত কিছু হওয়ার পরেও তাদের বিয়েটা আর আটকে থাকে না। শ্যাং তাকে বলে, আমাকে তোমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই আমি তোমাকে কখনো মানতে পারবো না। এরপরে সোয়েন তাকে কিছু একটা বলতে যাবে, কিন্তু সোয়েন শ্যাংয়ের উপরে পড়ে যায়। আর শ্যাং সোয়েনকে তো কাছাকাছি দেখে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। আর তখনই শ্যাংয়ের ফোনটা বেজে ওঠে। এরপরের সিনে আমরা সোয়েনকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পাই, যার নাম জিপিন। জিপিন তাকে বলে, তুমি শ্যাংকে বিয়ে করার কারণে তোমার আজকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে। যদি তুমি গুকে বিয়ে করতে তাহলে তুমি আজকে সুখে থাকতে, কারণ গু তোমাকে অনেক ভালোবাসে। আর তখনই সোয়েনের কল আসে। কলটা পেয়ে সোয়েন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। আর সে এসে দেখে শ্যাংয়ের মা আর বোন এসেছে। তারা দুজনে সোয়েনকে একদম পছন্দ করতো না, তাই তারা দুজনে মিলে সোয়েনকে হার্ড করে কথা বলতে থাকে। আর সোয়েনও তাদের কথার প্রতিবাদ করতে থাকে। একটা সময় তাদের হাতাহাতি লেগে যায়। আর তখনই সেখানে শ্যাং চলে আসে। শ্যাংকে দেখে শ্যাংয়ের মা নাটক করতে থাকে আর বলে সব দোষ হচ্ছে সোয়েনের। এসব কথা শুনে শ্যাং তো কোনো কথাই শুনতে চায় না, উল্টো সে সোয়েনের উপরে রাগ দেখায়। আর সোয়েন অনেক কষ্ট পেয়ে কান্না করতে করতে বেরিয়ে পড়ে। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সোয়েন রাস্তায় বসে কান্না করছিল আর শ্যাং এসে তাকে একটি রুমাল দিয়েছিল। আর সেই প্রথম দেখাতেই সোয়েন শ্যাংকে ভালোবেসে ফেলেছিল। এরপরে প্রেজেন্টে আমরা দেখতে পাই সোয়েন রাস্তার ধারে বসে অনেক কান্না করছে। আর তখনই সেখানে গু চলে আসে। গু সোয়েনের এমন অবস্থা দেখে গু অনেক চিন্তায় পড়ে যায়। গু সোয়েনকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিতে আসে। আর তখন সেটা শ্যাং দেখে ফেলে। এরপরে সোয়েন যখন বাসায় আসে তখন সে কিছু বলতে যাবে, আর তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। এরপরে শ্যাং সোয়েনকে বেডে শুইয়ে দেয়। আর তখনই শ্যাংয়ের মায়ের ফোন আসে। আর শ্যাং হসপিটালে চলে আসে তেঙ্গুকে দেখার জন্য। তেঙ্গু তো শ্যাংকে দেখে ইমোশনাল ড্রামা করতে থাকে, আর সে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে যাতে করে সোয়েনকে ছেড়ে তাকে বিয়ে করে নেয়। এর অপর দিকে আমরা দেখতে পাই সোয়েনের যখন জ্ঞান ফিরে তখন সে ওয়াশরুমে যাবে। আর তখনই তার হাতে লেগে একটি গ্লাস পড়ে যায়, আর গ্লাসের টুকরোতে তার পা কেটে যায়। এরপরে আমরা দেখতে পাই সোয়েনের বান্ধবী জিপিন তাকে হসপিটালে নিয়ে আসে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর তখনই তারা দুজন শ্যাং আর তেঙ্গুকে একসাথে দেখতে পায়। তাদের দুজনকে দেখে সোয়েনের মনটা অনেক খারাপ হয়ে যায়। আর তার ফ্রেন্ড জিপিন তো অনেক রেগে যায়। এই নিয়ে শ্যাংকে সে অনেক কথা শোনাতে থাকে। আর তখনই তেঙ্গু তো অসুস্থ হওয়ার নাটক করে। আর তার অসুস্থতা দেখে শ্যাং তো অনেক রেগে যায়। আর সে সোয়েনকে বলে, তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যাও। এরপরে সিনে আমরা দেখতে পাই শ্যাং আর সোয়েন কোনো একটা কথা নিয়ে ঝগড়া করছে। আর ঝগড়ার মাঝে তারা ক্লোজ হয়ে যায়। আর তখনই সেখানে শ্যাংয়ের গ্র্যান্ডপা চলে আসে। তার গ্র্যান্ডপা অনেক রেগেছিল আর বলে, তুমি আমাকে না জানিয়ে তেঙ্গু কোম্পানির সাথে কেন আমাদের প্রজেক্টে সাইন করেছো? এর জন্য শাস্তি স্বরূপ গ্র্যান্ডপা শ্যাংকে মারতে শুরু করে। আর এই সব কিছু সোয়েন তো সহ্য করতে পারছিল না, তাই সোয়েন তাকে বাধা দেয়। আর তার গ্র্যান্ডপা বলে, তোমার চোখের থেকে কাপড় সরানো উচিত, আর তোমার দেখা উচিত তোমার সবচেয়ে আপনকে। এরপরে সোয়েন শ্যাংয়ের ব্যথা জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই শ্যাং মাতাল অবস্থায় ছিল। আর তখন সে সোয়েনের কথা মনে করছিল। আর তখনই সেখানে তেঙ্গু চলে আসে। তেঙ্গু তাকে ওই অবস্থায় সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু শ্যাং তাকে পাত্তা দেয় না আর বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে সোয়েন তার জন্য একটি কেক আনে আর তাকে বার্থডে উইশ করে। আসলে আজকে শ্যাংয়ের বার্থডে ছিল। আর সেই কেকটি দেখে শ্যাং অনেক খুশি হয়ে যায়। আর সেই মাতাল অবস্থায় সে তাকে কিস করে বসে। এরপরে সে তাকে বেডে নিয়ে যায়। আর সেদিন রাতে তারা ইন্টিমেট হয়ে যায়। এরপরে শ্যাং যখন ঘুমিয়ে যায় সোয়েন তো তার দিকে তাকিয়ে থাকে। শ্যাং তো ঘুমিয়ে ঘুমিয়ে তেঙ্গুর নাম নিচ্ছিল। এটা দেখে সোয়েন তো রাগ করে চলে যায়। আসলে শ্যাং তো ঘুমিয়ে ঘুমিয়ে বলছিল সে সোয়েনকে ভালোবেসে ফেলেছে আর সে তেঙ্গুর কাছ থেকে দূরে থাকতে চায়। এরপরে সকালবেলা শ্যাং ঘুম থেকে উঠে টেবিলে তার ডিভোর্স লেটার দেখতে পায়। আর সেই ডিভোর্স লেটারটা দেখে সে সাথে সাথে বেরিয়ে পড়ে সোয়েনকে খোঁজার জন্য।
আর এরই পাশে আমরা তেঙ্গুকে দেখতে পাই। তেঙ্গু এসব দেখে অনেক মজা পাচ্ছিল। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে ওই ডিভোর্স পেপারটা তেঙ্গু শ্যাংয়ের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। আর সেই ডিভোর্স পেপারটা সুয়েন দেখে সে মনে করে শ্যাং হয়তো তার কাছ থেকে ডিভোর্স চায়। এরপরে শ্যাং সুয়েনকে অনেক জায়গায় খুঁজে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। শ্যাং সুয়েনকে অনেক বেশি মিস করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই শ্যাং একটি ডায়েরি খুঁজে পায়, যেটা ছিল সুয়েনের। আর সেই ডায়েরিটা পড়ে সে জানতে পারে সুয়েন তাকে অনেক আগে থেকেই ভালোবাসতো। এরপরে আমাদের 5 বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে শ্যাং সুয়েনকে এখনো ভালোবাসে আর তার জন্যই অপেক্ষা করছে। এরপরে শ্যাং একটি পার্টিতে যায়, আর সেই পার্টিতে সুয়েন আর গু একে অপরের হাত ধরে এন্ট্রি নেয়। আর এইসব দেখে তো শ্যাং অনেক অবাক হয়ে যায়। শ্যাং সুয়েনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুয়েন তো তার সাথে কোনো কথাই বলবে না। তখন একটি লোক সুয়েনকে ধাক্কা দেয় আর শ্যাং তাকে ধরে ফেলে। আর তখনই তাদের দুজনের সেদিন রাতের ইন্টিমেটের কথা মনে পড়ে যায়। এরপরে সুয়েন শ্যাংকে তাড়াতাড়ি করে চাপিয়ে দেয়, আর তখনই সেখানে গু চলে আসে। গু তো সুয়েনকে অনেক ক্লোজভাবে ধরে, যা দেখে শ্যাং অনেক রেগে গিয়ে তাকে একটা ঘুষি মারে। আর এই ব্যাপারটাকে সামলানোর জন্য সুয়েন শ্যাংকে উল্টো থাপ্পড় মারে। এরপরে আমরা দেখতে পাই সুয়েনের সাথে শ্যাং তেঙ্গুকে আর পাত্তা দেয় না, যার কারণে তেঙ্গু রেগে গিয়ে শ্যাংয়ের বোনকে নিয়ে সুয়েনকে অপমান করতে আসে। কিন্তু তারা এখানে নিজেরাই উল্টো অপমানিত হয়ে যায়। সেই সাথে তারা আরো জানতে পারে সুয়েন এখন বর্তমানে অনেক বড় একটা কোম্পানির মালিক হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাই সুয়েনের সাথে শ্যাংয়ের দেখা হয়। শ্যাং সুয়েনকে টেনে নিয়ে যায় তার অফিস রুমে কথা বলার জন্য। এক পর্যায়ে তারা কথা বলতে বলতে একে অপরে অনেক ক্লোজ হয়ে যায়। আর তখনই সেটা তেঙ্গু দেখে ফেলে। তেঙ্গু এটা দেখে অনেক রাগ হয়ে যায়। আর শ্যাং তাকে বলে যে তোমার জন্য আমার মনে এখন আর কোনো ফিলিংস নেই, তাই তুমি আমার থেকে দূরে থাকো, এটাই ভালো হবে। আর এইসব কথা শুনে তেঙ্গু তো অনেক রেগে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই শ্যাংয়ের ম্যানেজার একটি চ্যারিটি শো এর কথা শ্যাংকে জানায়, আর সেখানে যেতে সে মানা করে দেয়। কিন্তু তার ম্যানেজার বলে সেখানে সুয়েন আসবে। এই কথা শুনে শ্যাং তো রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সেই শোতে সুয়েন তার কানের দুলটি অনাথ বাচ্চাদের জন্য সে নিলামে রাখে। আর সেই কানের দুলটি অনেকেই কিনতে চায়, সেই সাথে গুও কিনতে চায়, কিন্তু গু তাকে বেশি দাম দিবে। আর তখনই সেখানে শ্যাং আসে, আর শ্যাং এসে গুয়ের থেকে দ্বিগুণ দাম দিয়ে সেই কানের দুলটি কিনে নেয় আর সুয়েনকে উপহার দেয় এবং বলে তার সাথে ড্রিঙ্ক করার জন্য। এরপরে তারা দুজনে ড্রিঙ্ক করে। আর এইসব দেখে তেঙ্গু আর গু তো অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই পার্টি শেষে সুয়েন আর গু তার মেয়ের সাথে দেখা করতে আসে, আর আড়াল থেকে তেঙ্গু এইসব ছবি তুলে নেয়। এরপরে সে শ্যাংকে দেখায় আর বলে তাদের দুজনের তো একটা মেয়ে আছে। এইসব কথা বলে তেঙ্গু শ্যাংয়ের মনে সুয়েনের জন্য ঘৃণা তৈরি করতে চেয়েছে। এর পরের দিন সকালবেলা শ্যাং দেখতে পায় গু আর সুয়েন তার মেয়ে মনকে স্কুলে দেওয়ার জন্য আসে। এরপরে সুয়েন যখন চলে যায় তখন শ্যাং তার মেয়ে মনকে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই সুয়েন একটা মিটিংয়ে যাবে, আর তখনই তার কাছে ফোন আসে যে মুন এখনো স্কুলে পৌঁছায়নি। এর অপর দিকে আমরা দেখতে পাই শ্যাংয়ের সাথে মুনের ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এরপরে শ্যাং যখন মুনকে সুয়েনের বাসায় দিতে আসে তখন শ্যাং সুয়েনের সাথে রাগ দেখায় আর বলে এত বড় কথা সে তার কাছ থেকে কেন লুকালো। সুয়েন তখন বলে সে যখন তার বাসা থেকে বেরিয়ে গেছে তখন তার অ্যাক্সিডেন্ট হয়, আর ডাক্তার তাকে জানায় সে প্রেগনেন্ট। সে তখন ভেবেছিল এই কথাটি শ্যাংকে জানাবে, কিন্তু তখনই সে শ্যাংকে আর তেঙ্গুকে একসাথে দেখতে পায়, যেটা দেখে সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। আর সে জানায় গুয়ের সাথে সে ফ্রান্সে গিয়ে নতুন জীবন শুরু করেছে। এরপরে শ্যাং তার আগের সব ভুলের জন্য সুয়েনের কাছে ক্ষমা চায় আর বলে সবকিছু ঠিক করে নিতে, কিন্তু সুয়েন তাকে বলে তুমি আমার আর মুনের কাছ থেকে দূরে থাকবে। কিন্তু শ্যাং তাকে বলে যতদিন না তোমার রাগ ভাঙাচ্ছি ততদিন আমি হাল ছাড়বো না। এরপরে আমরা দেখতে পাই সেদিন সকালে সুয়েন মুনকে স্কুলে দিয়ে আসবে, কিন্তু তার সেদিন অনেক লেট হয়ে যায়। আর তখনই সেখানে শ্যাং চলে আসে, আর শ্যাং তাকে বলে সে তাকে স্কুলে দিয়ে আসবে। আর সুয়েনের তো এদিকে লেট হয়ে গেছে, তার জন্য সে মুনকে শ্যাংয়ের কাছে দিয়ে অফিসে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই শ্যাং সুয়েনকে তার অফিস রুমে নিয়ে আসে, আর তার বাবা মেয়েদের খুবই খুনসুটি হচ্ছে। এর অপর দিকে আমরা দেখতে পাই সুয়েন একটি লোকের সাথে মিটিং অ্যাটেন্ড করছে, কিন্তু সেই লোকটি তাকে খারাপ কিছু মেন করছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই তেঙ্গু শ্যাংয়ের সাথে দেখা করার জন্য তার অফিস রুমে আসে, কিন্তু সেখানে সে মুনকে দেখতে পায়। মুনকে সে তাকে তার সৎমা বলে ভয় পাওয়ানোর চেষ্টা করে, আর তখনই সেখানে শ্যাং চলে আসে। শ্যাং তো এইসব কিছু শুনে অনেক রেগে যায় আর তেঙ্গুকে বলে এই অফিস রুম থেকে বেরিয়ে যেতে। এরপরে মুন এই প্রথমবার শ্যাংকে তার বাবা বলে ডাকে আর বলে তার মায়ের সাথে তার বাবার ভাব করিয়ে দিবে। আর তখনই আমরা দেখতে পাই শ্যাংয়ের ম্যানেজার এসে সুয়েনের ব্যাপারে এইসব কিছু জানায়। এর অপরদিকে আমরা দেখতে পাই লোকটি ড্রিঙ্কের সাথে কিছু একটা মিশিয়ে সুয়েনকে খাইয়ে দিয়েছে আর সুয়েনকে পুরো মাতাল হয়ে গেছে।
আর লোকটি সোয়েনের সাথে কিছু একটা করার চেষ্টা করছিল। আর তখনই সেখানে শ্যাং চলে আসে। শ্যাং এসে সোয়েনকে বাঁচিয়ে নেয়। এরপরে শ্যাং সোয়েনকে তার বাসায় নিয়ে যায় শোয়ানোর জন্য। আর তখনই সোয়েন তো মাতাল অবস্থায় শ্যাংকে অনেক কিস করে। এরপরে সকালবেলা যখন সোয়েনের ঘুম ভাঙে তখন তার রাতের কথা মনে পড়ে যায়। আর তখন সে ভাবে তাকে মাতাল অবস্থায় পেয়েও শ্যাং তার সাথে কিছুই করেনি। এরপরে সিনে আমরা দেখতে পাই গু সোয়েনকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু সোয়েন তো তাকে মানা করে দেয়, কারণ সোয়েন তো এখনো মনে মনে শ্যাংকে ভালোবাসে। এরপরে সেদিন রাতে আমরা দেখতে পাই সোয়েনকে কেউ একজন কার অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল, আর তখনই শ্যাং তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু শ্যাং নিচে আঘাত পায়। এরপর থেকে আমরা দেখতে পাই সোয়েন শ্যাংয়ের অনেক কেয়ার করা শুরু করে, আর এরই মাঝে তারা একে অপরে অনেক ক্লোজ হয়ে যায়। এরপরের সিনে আমরা সোয়েন আর শ্যাংকে একসাথে দেখতে পাই। শ্যাং তো সোয়েনকে জোর করে তার নিজের বাসায় নিয়ে যায়, আর সেখানে গিয়ে সোয়েন দেখে সবকিছু আগের মতোই রাখা আছে, সে যেভাবে গুছিয়ে গিয়েছিল সেইভাবেই রাখা আছে। এরপরে সোয়েন সেদিন রাতে একটি ডায়েরি পড়ে, আর সেই ডায়েরিতে লেখা ছিল সোয়েন যাওয়ার পর থেকে শ্যাংয়ের মনের অবস্থা কি হয়েছিল। আর এইসব কিছু পড়ে সোয়েন তো অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই শ্যাং যখন অফিসে ছিল তখন তার মেয়ে ফোন করে বলে তার মা জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপরে যখন শ্যাং আসে তখন তার মেয়ে এইসব দেখে অনেক ভয় পেয়েছিল। তার জন্য তার মেয়ে বলে মামা পাপা তোমরা এখন থেকে একসাথেই থাকবে। সোয়েনের শরীর সেদিন অনেক খারাপ ছিল, যার কারণে শ্যাং আর বাসায় যায় না। শ্যাং সোয়েনের অনেক কেয়ার করে, আর এইসব দেখে সোয়েনের মনটা পুরো গলে যায়। এরপরে সে তাকে মাফ করে দেয়, আর তারা দুজনে এক হয়ে যায়। এর অপর দিকে আমরা দেখতে পাই শ্যাং গুয়ের সাথে দেখা করতে আসে। আসলে শ্যাং আর গু হলো সৎ ভাই। শ্যাংয়ের মাকে বিয়ে করার পর থেকে শ্যাংয়ের বাবা গুয়ের মাকে কখনোই মেনে নেয়নি, যার কারণে তার মা পাগল হয়ে গেছে। আর এখন তো বর্তমানে গু সোয়েনকে ভালোবাসে, কিন্তু সোয়েনকেও সে তার জীবন থেকে কেড়ে নিল। এইসব কিছু সে সহ্য করতে না পেরে শ্যাংয়ের কোম্পানির সকল শেয়ার সে কিনে নিবে। এইসব কথা শুনে শ্যাং অনেক চিন্তায় পড়ে যায়, আর সোয়েন তাকে বলে তুমি এত চিন্তা করছো কেন, আমার সর্বোচ্চ দিয়ে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই কথা শুনে শ্যাং অনেক খুশি হয়ে যায়, আর একে অপরে অনেক কিস করে। এর পরের দিন আমরা দেখতে পাই শেয়ার হোল্ডার মিটিংয়ে শ্যাং তাকে জানায় তাদের কোম্পানিতে অনেক ঋণ আছে, আর যে তাদের এই শেয়ার কিনবে তাকে এই ঋণগুলো পরিশোধ করতে হবে। এইসব কথা শুনে গু অনেক রেগে যায়, আর তাদের শেয়ার কেনার থেকে মানা করে দেয়। পরে আমরা দেখতে পাই শ্যাং বাসা গিয়ে অনেক রোমান্টিক ভাবে সোয়েনকে বিয়ের জন্য আবারও প্রপোজাল দেয়, আর এতে তো সোয়েন সাথে সাথে রাজি হয়ে যায় আর ইমোশনালি ভাবে কান্না করে দেয়। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।